শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-powered by Sunrise মশলা special partner রলিক। আজ একটা বিশেষ দিন, আশা করি আজকের বিশেষ দিন আপনাদেরও সকাল থেকে ভালোই কেটেছে, আমাদেরও কেটেছে, কিন্তু এই সন্ধেবেলাটা তো একটু অন্যরকম করে কাটাতেই হবে। আজ জামাই ষষ্ঠী, তাই মা লক্ষ্মীরা তো আসবেনই, কিন্তু জামাইদেরকে অ্যাভয়েড করা যায় বলুন? করা উচিত নয়, আজকেই জামাইদের ডে। সো আজ আমার সঙ্গে খেলতে আসছেন 4 সেলিব্রিটি জামাই, সঙ্গে তাদের 4 মা লক্ষ্মী শাশুড়িকে নিয়ে। দারুণ এক্সাইটেড আমি, হোপ ইউ টু আর। ডেকে নিই আমার আজকের স্পেশাল 8 জন গেস্টকে, প্লিজ ওয়েলকাম। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, লাভলি লাভলি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, জমিয়ে ওয়াও, নমস্কার। খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাথে ওয়াও, করোনা বেশি সবার দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, মাসিমাদের নমস্কার। আর দেবরাজ, লোকনাথ, মৃদুল দা, কৌশিক, সকলকে ওয়েলকাম আমার শোয়ে। সবাই ভালো আছেন? শুভ জামাই ষষ্ঠী। বগল দাবা করে তো জামাইদের নিয়েই এসেছেন মা লক্ষ্মীরা। তাহলে জামাই বরণ দিয়ে শুরু হোক এপিসোডটা, হোক হোক হোক। ওয়াও, ওয়েলকাম করলাম সবাইকে আমার শোতে। আসুন পোডিয়ামে আসুন। সকলেই আপনাদের পরিচিত মুখ, সো সকলকে মানে একটু ফর্মালি হাই হ্যালো করি। প্রথমেই আরতি মাসিমা এবং দেবরাজ। নমস্কার দেবরাজ, এর আগে একবার এই শোতে ঘুরে গেছো শাশুড়ির কন্যাকে নিয়ে। আজকে জামাই ষষ্ঠীতে কি প্ল্যান, কি ছিল, কি হলো? যেটা আমাদের হয়, আমার বউয়ের মামা ফুটবল খেলতেন, আচ্ছা, তো মোহনবাগান ক্লাবে সিলেক্ট হন, চিঠি পান, কিন্তু এই দিনে একটা অ্যাক্সিডেন্টে তিনি আমাদের ছেড়ে চলে যান। সেই জন্য এটা আমার বিয়ের আগেই, তো সেই জন্য আমাদের জামাই ষষ্ঠীর দিন সেলিব্রেট করা হয় না আগে বা এবং পরে। আমি যেহেতু এই গরমের মধ্যে খুব একটা ফুডি না, খেতে ভালোবাসি না, সেটা আমার জন্য ভালো। আমরা একটা ছুটির দিন আলাদা করে মা রান্না করেন নানান রকম, অন্য দিন আমরা মানে জামাই ষষ্ঠী উপলক্ষে অন্য দিন সেলিব্রেশন করা হয় না। সেই ব্যাপারটা তো হলো খাওয়া দাওয়া, সেটার জন্য একটা দিন লাগবে। দিনটা মাঝি টাজিতে আছে, সেটা মেনে খেলেও যা, না মেনে খেলেও যা, খাওয়া হলো এবং টাকা পয়সাও পাওয়া যায়। টাকা পয়সা মা দেয় তো, গিফটও পাওয়া যায়। গিফটটা ওই টাকা দিয়েই কিনি আর কি। আর খসে কত? খসে না তো, মা বাজার করে, আমি খসাতে চাইলেও খসে না, অন্যভাবে খসাই, আমি বুঝতে দিই না যে আমি খসাচ্ছি, অন্যভাবে খসাই। একটুখানি ঘুরিয়ে নিয়ে এলাম পুরী থেকে, আচ্ছা, এরকম ভাবে খসাই। আচ্ছা, ওকে। তো আরতি মাসিমা কি এই শোটা দেখেন? হ্যাঁ, আমি দেখি। হ্যাঁ, ভালো লাগে দেখতে। এর আগে তো মেয়ে জামাই এসে খেলেও গেছে, দেখেছেন? ওকে, লাভলি, থ্যাংক ইউ। আরো গল্প করব আরতি মাসিমার পাশে ভারতী মাসিমা এবং লোকনাথ। কি খবর, কি হচ্ছে? এই চলছে। কি চলছে? জামাই ষষ্ঠী বলছে জামাই ষষ্ঠী।
তোমার তো মাসে 30 দিনের মধ্যে 45 দিন শুটিং থাকে। আরে না হ্যাঁ? জামাই ষষ্ঠী না না দাদা, হ্যাঁ, তো এই 30 দিনের মধ্যে 45টা নাটক এবং সিরিয়াল এবং সিনেমা ওয়েব সিরিজ সামলে তুমি কাকে বলছো? কেন আমি কোথায়, আমি তো বেকার, বাবা আমার তো কোনো কাজই নেই। তোমাদের দেখে শিখেছি আর তুমি বলছো তুমি বেকার। আমাকে দেখে শিখলে? আরে বাবা। ওই জন্য ঠিক হয়নি ব্যাপারটা। তো আজকের দিনের স্পেশাল প্ল্যান কি? আমার একটা খুব মজার ঘটনাও আছে ব্যাপারটা, মানে আমি এই 10 বছরের বিবাহিত জীবনের প্রথম 5 বছর জামাই ষষ্ঠী খেতে এসেছি, হ্যাঁ হ্যাঁ। আর এখন আমি ঘর জামাই হয়ে রেগুলার জামাই ষষ্ঠী খাচ্ছি। ও কেন? আমি আমার শাশুড়ির সঙ্গে একসাথে আমরা থাকি। ওকে। ফলত আমাদের রেগুলারই ষষ্ঠী হয়। আচ্ছা। স্পেশালি ওইভাবে কিছু হয় না, কিন্তু খাওয়া দাওয়াটা হয় যেরকম হয় আর কি, সেটা হয়, কিন্তু আলাদা করে এই যে লোকাচার উপাচার যেসব হয় সেগুলো আমাদের হয় না। আমাদের খাওয়া দাওয়া, একটু বেরোনো, বাইরে গিয়ে খাওয়া, এটুকু পর্যন্ত হয়। ফলে আমার একটা স্পেশাল মানে 12 মাসা জামাই ষষ্ঠী আছে। জামাই ষষ্ঠী 5 বছর ধরেই চলছে। হ্যাঁ, হ্যাঁ। লাভলি। মাসিমার সঙ্গে একটু ভালো করে আলাপ করি। ভারতী মাসিমা, নমস্কার। হ্যাঁ, আপনার সম্পর্কে একটু জানি। আমি একজন ডাক্তার। আচ্ছা। কিন্তু আমি এখন এই মুহূর্তে আর কিছু করছি না, চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে মানে শেষ হয়ে গেছে। কোথায়? তারপর আমি কাজ করতাম মেডিকেল কলেজ, লাস্টে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে রিটায়ার করেছি। ওকে। তারপরে আমি প্র্যাকটিস করতাম, সেটা আমার শরীর খারাপ, সেই জন্য আমি এই রিসেন্টলি ছেড়ে দিয়েছি। ও, তো জামাই যে এই যে চারিদিকে ছেয়ে থাকেন সারাক্ষণ, হ্যাঁ, ওয়েব সিরিজ খুললেই আপনার জামাই, টেলিভিশন খুললেই আপনার জামাই, একাডেমি রবীন্দ্র সদনে ভুল করে পৌঁছে গেলেও আপনার জামাইয়ের থিয়েটারে শো চলছে, তো কেমন লাগে? দেখতে তো ভালোই লাগে, তবে অতটা আমি দেখি না যতটা বলা হচ্ছে। ও না, কিন্তু অতটা করেন না তা কিন্তু না। যারা এত করে তো অপগণ্ড জামাই হয়, মানে সারাক্ষণ বাড়ি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো ব্যাপারটা ওই রকম না, বাট হি ইজ আ সুপার অ্যাক্টর, সেটা তো নিশ্চয়ই আপনি জানেন, অসম্ভব ভালো অভিনেতা। ওকে, আচ্ছা, এবার আসি মৃদুল দা আর চিত্রা মাসিমার কাছে। নমস্কার। নমস্কার মৃদুল দা, কি চলছে? চলছে, গতকাল যা চলছিল আজও তা চলছে। আগামীকালও তাই চলবে? চলবে। কার্তিক দা ভালো আছেন? হ্যাঁ, আজকে ওই প্ল্যানিং আছে সকালবেলার দিকে শ্বশুরবাড়িতে বসবো, হ্যাঁ। সন্ধ্যের পরে কার্তিকদার সঙ্গে বসতে হবে। আসার সময় দেখা হলো? হ্যাঁ, আসার সময় দেখা হয়েছিল, মানে এই শুটিংয়ে আসছি লাখ টাকার লক্ষ্মী লাভে, তো রাস্তায় দেখা, মানে কার্তিকদা ব্যাপারে একটুখানি বলে নি আর কি আমি। মানে কার্তিকদা হচ্ছে কি আমার ফ্রেন্ড কাম ফিলোসফার, হ্যাঁ হ্যাঁ। রোগা পটকা চেহারা, গায়ে জামা প্যান্ট, জুতো মোজা, হাতে ঘড়ি আংটি, গলায় চেন, কোমরে মাদুলি, সবকিছু নিয়ে কার্তিকদার টোটাল বডি ওয়েট হচ্ছে 24 কেজি 500 গ্রাম। আচ্ছা অলওয়েজ লোডেড, সবসময় বিজি, উইদাউট এনি ওয়ার্ক। আচ্ছা। তো আজকে আসার সময় রাস্তায় দেখা, দাদা কোথায় চললেন? দাদা আমি একটুখানি লাখ টাকার লক্ষ্মী লাভে যাচ্ছি। ওই লাখ টাকার লক্ষ্মী লাভ, দাদা দুটো লাইন আমার হয়ে বলে দেবেন? আমি কি লাইন? তাড়াতাড়ি বলুন, লেট হয়ে যাচ্ছি। ওরা দাদা জাস্ট দুটো লাইন। হ্যাঁ বলুন। ওরা দাদা, আতা গাছে তোতা পাখি। ওয়াটা কে বলবে? আমি সেটা বলতে বাহ দেবো? বাহ, আগে আমি দইয়ের মতো বলি, আগে। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, হ্যাঁ। মানুষের সঙ্গে মানুষের সাথে একমাত্র শো সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ। আরে বাহ বাহ, কে বাত কে বাত কে বাত। চিত্রা মাসিমার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার। হ্যাঁ, কি হয় জামাই ষষ্ঠীতে এই অপগণ্ড জামাই? হ্যাঁ, সুখে শান্তিতে রেখেছে? আচ্ছা, মৃদুল দা এরকম করে দাঁড়িয়ে আছে, এর বেশি ওনার পক্ষে বলা মনে হচ্ছে না সম্ভব। না, উনিও কমেডি খুব ভালোবাসেন, মানে আচ্ছা। ইনফ্যাক্ট ভালোবাসেন না, কমেডি করেনও। ও রিয়েলি? হ্যাঁ, মাঝে মধ্যেই ফোন করে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করে সুখী তো? ওকে, সো হ্যাঁ, মাসিমার কথা একটু শুনি। আমার জামাই আগে বিয়ের আগে তো খুবই মানসিকভাবেই ভালোই ছিল, আচ্ছা। কিন্তু মানসিক বিয়ের ভাবে বলতে বিয়ের পরে এই কমিটি হওয়ার পর যেন পাল্টে গেছে, তারপরে সেটাই নিয়েই আমার খুবই চিন্তা। কেন, কিরম হয়ে এক এক গেছে? সময় আমার নামে ভালোই বলে, আবার আমাদের সাথে একজন নামে খারাপ বলে। এ বাবা। অনেক জায়গায় অনেক কিছু বলি আর কি, মানে এখানে একটুখানি বলার সুযোগ পাচ্ছি বলে বলছি যে বাবা মায়ের কর্মের ফল ছেলেকে ভোগ করতে হয়, কিন্তু বিয়ের পরে শ্বশুর শাশুড়ি কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে।
জামাই ভালো? হ্যাঁ খুব ভালো, আচ্ছা, খুব ভালো, আমাকে খুবই ভালোই বাসে, সবাইকে ঘুরে করে, বাহ। খুব ভালো। এরপর আরেক শাশুড়ির কাছে আসি, সোমা মাসিমা বলবো না কি বলবো? না কি বলবো, শি সো ইয়াং। সিরিয়াসলি আমার শাশুড়িকে দেখলে বোঝা যায় না যে প্রচন্ড বয়স্ক মানুষ, একটা একদম এনার্জেটিক মানুষ, হ্যাঁ হ্যাঁ, মারাত্মক ভালো রান্না করে, ও সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু এই জামাই ষষ্ঠী নিয়ে একটা গল্প আছে আর কি। যেহেতু আমাদের বিয়েটা ওরকম রিচুয়ালি হয়নি, মানে আই মিন ওই অষ্টমঙ্গলা বা এই সাত পাকে ঘোরা এরকম কিছু করিনি, তার জন্য আমার প্রথম মানে দেবরাজও আমার সেই জামাই ষষ্ঠীর দিনের মানে সাক্ষী একজন। হ্যাঁ হ্যাঁ, তো আমার মনে হয়েছে যে ঠিক আছে, মানে এটা না মানে অদ্ভুত ব্যাপার আর কি, যে জামাই ষষ্ঠীতে জামাই যায় বাড়িতে, আমি বলছিলাম না আমার বাড়িতে হবে, আচ্ছা, মানে শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমার জন্য কষ্ট করে খাটাখাটনি করে রান্না হয়েছিল তোমারই বাড়িতে? আমারই বাড়িতে। অপূর্ব। আমি তো খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুঁতে, হ্যাঁ হ্যাঁ, মাটন বানিয়েছিল, তা সেটাতে আমি আমার রিয়াকশনটা যে খুব ভালো হয়েছে মানে সেরকম বলতে পারি না, না হ্যাঁ ভালো লেগেছে আর কি। মানে একেই তো ওখান থেকে এসে রান্না করেছে আমার জন্য, তার বসই প্রশংসা করিনি, ভেতরে ভেতরে একটু রাগ হয়েছে, কিন্তু কিছু করার নেই, কিছু বলতে পারিনি আর কি মেয়ের জন্য। কত বছর হলো তোমার বিবাহিত? আমার 5 বছর হলো। 5 বছর? তো 5 বছরের শাশুড়ি জেনে গেছে একদম একদম তোমার পছন্দ কেমন। এরকম হয়, মানে আমি অনেক রান্না করে ওনাকে খাওয়াই। ও ওয়াও, আমরা সিন করছি, সূর্য ডুবে যাচ্ছে, ডিরেক্টর এসে বলে ভালো করে পড়ে না, তাড়াতাড়ি যাবো। আমি আর কৌশিক সিন পড়ছি, জঙ্গলের সিন, আমার ডায়লগটা বললাম, তারপর একটা ফোন এলো, এখন ধনেপাতাতে দেবে না, না 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 জলটা ফুটুক, জলটা ফুটুক। মানে ইচ্ছা করছে মাঝে মাঝে মাথায় বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিই। 13-14 বাড়িতে রান্না হচ্ছে কর্নকলে, আচ্ছা, সবাই ওকে জিজ্ঞেস করে রান্না করছে, এদিকে সিন করছে, ও ওয়াও, বাট বিউটিফুল রান্না। শেফ কৌশিক, হ্যাঁ দারুণ। আচ্ছা, সোমা মাসিমার সঙ্গে আলাপ করি। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সুদীপ্তা। আমি টিভিতে দেখি সব মানে প্রোগ্রামটা আচ্ছা। প্রতিদিনই দেখি। ভালো লাগে দেখতে? তো আজকে এসে ভালো লাগছে, মজা ভালো লাগছে লাগছে। জামাইয়ের দৌলতে। হ্যাঁ জামাইয়ের দৌলত। না, আমার জামাই ভালো শাশুড়ির জামাই দৌলতে না- কিন্তু লাখ টাকার লক্ষ্মী লাভ আমার পাওয়া হয়ে গেছে। এক্স্যাক্টলি। ও আচ্ছা, ওকে। তো জামাই ভালো জামাই না মন্দ জামাই? না ভালো, 420 নয় তো? না। আচ্ছা। একদম না। ওকে, গল্প গুজব আরো চলবে, একটু খেলাটা শুরু করি, কারণ দর্শকরা অনেকক্ষণ বসে আছেন খেলা দেখবেন বলে। ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি এই 4 স্পেশাল জুটিদেরকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। খেলা শুরুর আগে আরতি মাসিমা আর দেবরাজের কাছে একবার আসি। দেবরাজকে প্রথম যখন দেখেছিলেন, মানে সেটাকে বিয়ের আগে না বিয়ের পরে? না বিয়ের আগে হ্যাঁ, ন্যাচারালি কি মনে হয়েছিল যে সুবোধ বালক? ভালো লেগেছিল এই না, ভালো তো আপনার মেয়ের লাগার কথা। না আজকে আপনারও ভালো লেগেছে? না বিয়ে দিতে গেলে তো ছেলেকে দেখতে হবে, সে হ্যাঁ, পছন্দ- ছেলে হিসাবে ভালো লেগেছিল। ছেলে হিসাবে ভালো লেগেছিল, আচ্ছা, কি মনে হয়েছিল যে এর দেওয়া যায় আর কি। দেওয়া যায়, মেয়ের দায়িত্ব এর হাতে হাতে দেওয়া যায়। ছেড়ে দেওয়া যায়? সো আমার একটা প্রশ্ন আছে দেবরাজ আর আরতি মাসিমার কাছে, এই খেলায় 1 লাখ টাকা জেতা যায়, যদি আপনারা জেতেন কি প্ল্যান? প্রথমে তো 50,000 লক্ষ্মী ব্যাংকের জন্য আছে, এটা ভীষণ Okay. ভালো একখানা উদ্যোগ, সবাইকে সাধুবাদ জানাই। আর যদি আমরা জিতি, বাকি 50,000 মধ্যে আমাদের কিছু হোম, কিছু আশ্রম আছে যেখানে ওদের একটু করে মাংস ভাত খাওয়ালে ওরা ভীষণ খুশি হয়। তো আমরা মাঝে মাঝে ভিজিট করি, পড়াশোনার জন্য খাতা পেন, পুজোর আগে একটু আধটু যতটা সম্ভব জামা কাপড়, সেগুলো আমরা করে থাকি। তো সেটাই আমরা করব যদি আমরা জিতি। নাইস, মাসিমারও এই হ্যাঁ। প্ল্যানে, দুজনেরই প্ল্যান এটা। ও অপূর্ব, খুব ভালো। তাহলে ফার্স্ট রাউন্ডে খেলা শুরু করি, আসো। ওকে, দেবরাজ আর আরতি মাসিমা, 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, রাইট। এবার এটা 20 মনে হচ্ছে, একটু চেপে মেরে দিন, চেপে চেপে। হ্যাঁ, ছোটর দিকে। ভগবান
ভগবান ফেলেছে এনে কার পাল্লায় ধরে না নতুন মেয়ে কলকাতায় ভগবান ফেলেছে এনে কার পাল্লায় ধরে না নতুন মেয়ে কলকাতায় ও 1430। এবার লোকনাথ আর ভারতী মাসিমা। ভারতী মাসিমাকে প্রথম জিজ্ঞাসা করি যে লোকনাথকে যেদিন প্রথম দেখলেন কেমন লেগেছিল? আমি লোকনাথকে প্রথম দেখেছি দেবী সর্পমস্তা নাটকে। আমিও তাই, ইনফ্যাক্ট আমিও তাই। তারপরে আলাপ জাপে দেখেছি, আমাদের বাড়িতেও এসেছে দেখেছি। তারপরে আর কি বিয়ে হয়ে গেল, তা বিয়ে হয়ে গেল আর কি করা যাবে। না, আপনার মেয়ের সঙ্গে লোকনাথের আলাপ কোথায় হলো? ওইখান থেকেই আলাপ। ও ও নাটকে? নাটক দেখতে খুব ভালোবাসে আর কি, ও। সেই জন্য ওখান থেকে আলাপ। তারপরে তারপরে ও তো ওই অডিটোরিয়াম আর মঞ্চের দেবী সর্পমস্তা দূরত্ব আর যেখানে রইলো হচ্ছে না। সেখানে নাটক দেখে বেরিয়েছে। ও উনি সংগঠক, তো উনি ওখানকার সংগঠক, ওরা একটা নাট্য উৎসব আয়োজন করেছিল, ওকে। সেখানে আমরা শো করতে গেছিলাম। সেখানে তো ইয়েও গেছিল একটা নাটক করতে। হ্যাঁ, সেখানে সবাই যায় আমি- তো। নিউ বারাকপুরে। ওকে কৃষ্টিতে, হ্যাঁ। ওকে। আর সেখানে আমার স্ত্রী বসেই আছেন ওখানে, উনি থালিগাল হয়েছিলেন। ও হ্যাঁ, ওই থালি করে দেয় না ফুল হ্যাঁ, ফুল, তারপরে থালি হ্যাঁ। নিয়ে তুমি বাড়ি চলে বাড়ি গেলে? চলে গেলাম, ব্যাপারটা যা। এরকমই হলো। আচ্ছা। সেখান থেকে ওই আগে হাওয়াই ছুটি, এখন চামড়ার ছুটি, এই হচ্ছে পার্থক্যটা। মানে আমার পায়ে তখন হাওয়াই চুটি পরে ঘুরতাম, হ্যাঁ। ওই যখন দেখেছিল, এখন এই চামড়ার চুটি আর কি, সেটাই বলছি। আচ্ছা। সো লোকনাথ আর ভারতী মাসিমাকে আমার প্রশ্ন যে যদি আপনারা 1 লাখ টাকা জিতে যান আজকে খেলায়, কি প্ল্যান? সবটাই আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দিতে চাইছেন? এতে তো ও বলছে যে ওদের একটা এনজিও মতন আছে যেখানে গরিব ছেলে মেয়েদের ইয়ে করা হয়। আমরা এই সারা রাজ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন নৃত্য জায়গায়- বলে একটা আমাদের সংগঠন আছে, বন্ধুদের সংগঠন। তো এই পুরুলিয়া, বাঁকুড়া, সুন্দরবন সমস্ত জায়গাতে আমরা বিভিন্ন সময় আর কি, আচ্ছা। পুজো, শীত, এইগুলো তো হয়, বাচ্চাদের পড়াশোনা। ইভেন আমরা এই কিছুদিন আগেই আমরা মানবাজারে একটা কম্পিউটার সেট আপ, একটা স্কুলে প্রায় 8-10টা কম্পিউটার সেট আপও দিয়ে দিতে পারলাম। ও সেইটা খুবই একদম ব্যক্তিগত উদ্যোগ আমাদের নিজেদের বন্ধু সার্কেলের মধ্যে। সেখানে যদি আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারি, খুব ভালো নিশ্চয়ই হবে। নিশ্চয়ই, নাথিং লাইক ইট। একেবারেই প্রান্তিক মানুষই তারা, একদমই আমরা ভেতরে ভেতরে চলে যাই আর কি। হ্যাঁ, তো ওইখানে 50%, এখানে লক্ষ্মী সেটাও হতে ব্যাংকে পারে, হ্যাঁ, সেটাও হতে 50%। পারে। ওকে, সো দ্যাটস দ্য প্ল্যান। নাইস। এইবারে তাহলে ফার্স্ট রাউন্ডে খেলে ফেলি, চলে এসো। আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। এটাও বেশ বড়। হ্যাঁ, তুমি স্ট্যাম্পগুলো সাপ্লাই করো, তাহলে ফাস্ট হবে। এটা এইটা ছোট। একদম কুচকে। দোষ। একটু চেপে দিলে বুঝতে পারবো। হ্যাঁ। এটাও ছোট, এটাও দাও। 50। দাও। 5 মনে হচ্ছে, আরেকবার। হ্যাঁ, আহ, 260। চমৎকার। এবারে মৃদুল দা আর চিত্রা মাসিমার কাছে আসবো। মৃদুল দাকে প্রথমে জিজ্ঞাসা করি যে কার্তিক দার কি বিয়ে হয়েছে? সে কি জামাই ষষ্ঠী যায়? কার্তিকদার বিয়ের আগে আমার নিজের বিয়ের একটা ঘটনা মনে পড়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ। মানে আমি যখন প্রথমবার বিয়ে করতে বসি, মানে প্রথমবার বলতে এটাই শেষবার আর কি। তো যখন বিয়ে করতে বসি তখন ওই হাজব্যান্ড ওয়াইফ দুজন পাশাপাশি বসে। তো আমার তখন জানা ছিল না যে বউ আমার বাঁ দিকে বসবে না ডান দিকে বসবে। তো আমি পুরুত মশাইকে সেদিন জিজ্ঞেস করেছিলাম যে পুরুত মশাই, বউ আমার বাঁ দিকে বসবে না ডান দিকে বসবে? তো পুরুত মশাই সেই দিনে যে আমাকে উত্তরটা দিয়েছিল, মা কালী দেবী বলছি, সেই উত্তরটা আজ অবধি আমার মনে আছে। উনি বলেছিলেন, দেখো বাবা,
বউ আজকে তোমার বাঁ দিকে বসুক বা ডান দিকে বসুক কিছু যায় আসে না, বিয়ের পরে সেই তো মাথায় উঠে বসবে। তো এরকম কার্তিকদারও, তুমি যেটা জিজ্ঞেস করলে যে কার্তিকদারও জামাই ষষ্ঠী হয়, গত বছর কার্তিকদা গেছিল জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি। তো এবার শাশুড়ি মা সকালবেলা এসে জিজ্ঞেস করছে, বাবা তুমি কি খাবে, চা খাবে না কফি খাবে? বলে না মা আমি কফি খাবো। তো শাশুড়ি মা কার্তিকদার জন্য একটা এত বড় গ্লাসে কফি এনে দিয়েছে, কফি খেয়েছে। সন্ধেবেলা শাশুড়ি মা এসে আবার জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবা তুমি এখন সন্ধেবেলা কি খাবে? বলে মা আমি একটু হার্ড ড্রিঙ্কস খাবো। তো এবার শাশুড়ি মা ছোট একটা গ্লাসে হার্ড ড্রিঙ্কস এনে দিয়েছে। বলে মা, হ্যাঁ কি হয়েছে? বলে ওই যে সকালবেলা যে বড় গ্লাসে কফি এনে দিয়েছিলেন না? বলে হ্যাঁ। তো সেই গ্লাসটার শরীর কি খারাপ? তো কার্তিকদার মানে আমি যেটা বললাম যে ও আমার ফ্রেন্ড কাম ফিলোসফার, কিছু কিছু মানে ডাউট হলে আমি কার্তিকদাকে জিজ্ঞেস করি আর কি, যেগুলো আমার উত্তর জানা নেই। তো এই কার্তিকদাকে আমি জিজ্ঞেস করেছিলাম, কার্তিকদা ছেলেদের অ্যাকচুয়ালি বিয়ের বয়স কত হওয়া উচিত, কোন বয়সে ছেলেদেরকে বিয়ে করা উচিত? তো উনি আমাকে বলেছিলেন যে মৃদুলদা, দাদা বায়োলজিক্যালি ছেলেদের ওই 16 থেকে 17 বছর বয়সে বিয়ে করা উচিত, লিগালি 21 বছর বয়সে বিয়ে করা উচিত, সোশ্যালি 24 থেকে 26 বছর বয়সে বিয়ে করা উচিত, ইকোনমিক্যালি 30 থেকে 35 বছর বয়সে বিয়ে করা উচিত, মেন্টালি 40 থেকে 45, ম্যাচিওরলি 60 থেকে 65, আর লজিক্যালি ছেলেদের বিয়ে করাই উচিত নয়। ওকে, তো এই হলো কার্তিকদার গল্প। তো চিত্রা মাসিমা এই জামাই নিয়ে যে সারাক্ষণ আশেপাশে সবাইকে হাসিয়ে চলেছে নির্মল আনন্দ দিয়ে, ভালো লাগে দেখে? খুব ভালো লাগে। ভালো লাগে। লক্ষ্মী জামাই না? হ্যাঁ, লক্ষ্মী ভালো জামাই, জামাই। হ্যাঁ। ওকে, সো আপনাদের কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে কি করবেন? ওনার বয়স হয়েছে, টাকা উনি নিজে চোখে দেখতে পারেন না আর কি। ওই দায়িত্বটা আমাকেই দিয়েছেন। কিছুটা উনি যা বলছিলেন যে ছেলের বউ মেয়ে জামাই তাদের সাথে কিছুটা এনজয় করবে, কিছুটা এখানে দিয়ে যাবেন, আর লক্ষ্মী কিছুটা ব্যাংকে? হ্যাঁ লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবেন। উনি সেটা আগেই আমাকে প্রপোজালটা দিয়েছিলেন মানে যে 50% লক্ষ্মী ব্যাংকে আসছে, 50% নিয়ে খাওয়া দাওয়া বেড়ানো টেড়ানো হবে। লাভলি, হোক হোক। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলি আসুন। আপনাদের 1 মিনিট সময় শুরু এখন। ওকে, নেক্সটটা তুলে দাও, তাড়াতাড়ি হবে তাহলে। এটা কি 200 ছিল তো? 20 মনে হচ্ছে। নেক্সট নেক্সট নেক্সট। এটা কি 20 না 200? 200। আরেকবার দাও। আরেকবার চিপে দিন। হ্যাঁ, ও সবকটা 200 500-তে পড়েছে, সবকটা 500 200-তে পড়েছে। সত্যি উনি দেখতে পারেন না, ঠিক ঠিকই বলেছেন। তাহলে খাতা মানে এখানে খোলা হলো কমেডি, না? হ্যাঁ, এখানেও কমেডি। এখানেও কমেডি। থ্যাংক ইউ। এবার আসি কৌশিক আর সোমা মাসিমার কাছে। 5 বছরের সম্পর্ক, তাই তো? নাকি তার আগে থেকে? 7-8 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়েছে আর কি, মানে পরিচয় হওয়ার। তাও তো দেরি করেছো, আমার মতো না। আমার তো পরিচয়ের 1 মাসের মধ্যে বিয়ে করে নিয়েছি। কৌশিককে এরকম একটা সুদর্শন জামাই, একে তো ধরে রাখাই তো মুশকিলের ব্যাপার। কেমন করে ধরে রেখেছেন? আমার হিরো কিন্তু এই কোন সিরিয়াল ছিল ওটা? নন্দিনী। নন্দিনী। মানে আমি ভাবছিলাম যে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে ফটোটা দিই তোমার আমার, যে সিরিয়ালটা জীবনে একটাই হিরোর পাঠ করেছি, তাও তোমার সামনে। তাও তোমার সামনে কথাটার মানে কি? এক্সপ্লেন। মানে এইভাবে আমার ক্যারিয়ারের ক্ষতি কেন করবে কেউ?
মানে আমি কি ঝুঝুবুড়ি? না না নট দ্যাট না মানে এটা গুড সেন্স বলে মানে- কুমার শাম। হ্যাঁ তো কি তুমি অভিনেতা আমি অভিনেতা। কি বলবো যে তোমরা এত এক্সপিরিয়েন্স সেই সময়, মানে আমি সবে এসছি আর কি। আমার এখনো মনে আছে তুমি যে আমরা শর্ট শুরু হলে তুমি এত ন্যাচারাল ডেলিভারি করতে, আমি ভাবতাম বোধহয় এমনি বললে বোধহয় কথাটা, মানে নর্মালি যেরকম বলে আর কি। এত ভালো বিহেভ করতে তুমি চরিত্রটায়, আমি না মানে আমার ডায়লগটা কখন বলবো আমি তোমার অভিনয় দেখতাম চুপ করে দেখে, মানে এইভাবে আমার শর্ট কাটতো আমার মনে আছে। মানে আমি তোমার লাইন শেষ হয়ে যেত, আমি না মানে কি হলো আমি মানে আমি যে ডায়লগ শুরু করব তার আগে তোমার অভিনয় দেখছি দাঁড়িয়ে। এখানে সব অভিনেতারা রয়েছেন, একমাত্র কৌশিকের সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। মানে আমি তোমাকে পেয়েছি অ্যাজ হিরোইন। So, হ্যাঁ এইরকম একজন হ্যান্ডসাম হিরোকে জামাই হিসেবে যে পেলেন, প্রথম দেখার অভিজ্ঞতা কি? আমাকে একজন এসে বলছে একজন বাড়িতে আসবেন, এরকম আমার মেয়েকে পছন্দ। আমি বলছি কে আসবে? বলছে আসবে আসবে। ঠিক আছে আসবে। এটা কে দেখে- বললো? আমার মেয়ের এক বান্ধবী। আচ্ছা, তখন সে বলার পর আমি বলছি, ঠিক আছে আসবে। আমি এতটা আশা করিনি যে এই আসবে, যে কৃষ্ণকলি দেখছি আর তারপরে উনি আসছে। আসলে আমাদের সম্পর্কটা কোভিডের পিরিয়ডে হয়, ওকে। তখন তো বেরোনোর মৌকা এতটা ছিল না, ওই ম্যাক্সিমামটাই ফোনের মধ্যে কথাবার্তা এইভাবে। আমারও ভয় লেগেছে, ওরও মানে কি করে ব্যাপারটা ইন্ট্রোডাকশন হবে, পছন্দ হবে কি হবে না, বিভিন্ন রকম ব্যাপার ছিল। কিন্তু না মানে সিরিয়াসলি যে আমার শ্বশুর শাশুড়ি, স্পেশালি শাশুড়ি মানে মেন ডিসিশন মেকার। সিগন্যাল ক্লিয়ার পেয়ে তুমিও হ্যাঁ মানে সত্যি আমার কথা ছিল বিয়ে না করার। আমরা সবাই সেরকমই জানতাম। হ্যাঁ এটা সত্যি জানতে। তোমার স্ত্রী এসছেন। হ্যাঁ এসছে। হ্যালো। হ্যাঁ আচ্ছা, ওর সঙ্গেই তো আমার দেখা হলো হ্যাঁ, একদিন সেদিনকে, দেখা হলো। বাড়ির সামনে। হ্যাঁ, বাড়ির সামনে দেখা। রাইট রাইট। তবে বিয়ের একটা দিন আমার খুব মনে আছে, মানে ওদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, এবার যে রেজিস্ট্রি করাবেন সে আসতে দেরি হয়ে গেছে। সে যে কি করছে, এদিকে যাচ্ছে ওদের, আমি বলছি, কি হয়েছে? না রেজিস্ট্রির লোক আসেনি, যদি বিয়ে না হয়। মানে কৌশিক ততক্ষণে বিয়ে পাগলা বুড়ো হয়ে গেছিল। তখন একটা লাস্ট চান্স ছিল পালিয়ে যাওয়ার। সেইটা আওয়েল করেনি, রানওয়ে গ্রুমটা হতে পারলে না তো। ছি 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 ছি। তবে সত্যি কথা বলতে যে লাখ টাকার লক্ষ্মী লাভে এসে আমার ভীষণ ভালো লাগছে। স্পেশালি আমরা তো সাধারণত আমাদের নিজস্ব ব্যক্তিগত খরচা থাকে, অনেক কিছুই থাকে, আমরা মানুষের জন্য কিছু করতে পারি না। এই লক্ষ্মীর ব্যাংক যে কনসেপ্টটা, যে তার অর্ধেক টাকা আমরা কারোর জন্য মানে যিনি নিডি বা যার সত্যি স্ট্রাগল লাইফ যাচ্ছে তাদের জন্য কিছু করতে পারছি, এর থেকে আনন্দের বিষয় কিছু হতে পারে না। যে এর মধ্যে একটা নোবেল কজ আছে, প্লাস আমরা আনন্দও করলাম, একটু রোজগার হলো, এই আর কি। হ্যাঁ মজাও হবে, হ্যাঁ, এখন মজা হবে। মজা শুরুই হয়নি। তো 1 লাখ টাকা পেলে তোমাদের প্ল্যান কি? 1 লাখ টাকা পেলে প্ল্যান তো 50,000 টাকা আমি ডোনেট করে দেবো লক্ষ্মী ব্যাংকে, সেই লক্ষ্মীদের জন্য Okay. যারা অপেক্ষা করছেন। আর বাদ বাকি এটা আমাদের মধ্যে একটু গট হয়েছে, উনি ছোট ছোট বাচ্চাদেরকে পড়ান। আচ্ছা। তাদেরকে নিয়ে একটা বিরিয়ানি পার্টি হবে। ও হ্যাঁ, ওরাও খেতে ভালোবাসে। আর বাদ বাকি মেয়েকে উনি ঠিক করেছেন কিছুটা দেবেন। মেয়ে হাসছে। আর উনি ঘুরতে ভালোবাসেন, খেতে ভালোবাসেন। লাভলি। এই পারপাসটা সার্ভ হয়ে যায়। অপূর্ব। হোক একদিন ঘোরা খাওয়া, একদম, গিফট সহ হোক। আপাতত খেলাটা হোক। আসো। শিওর। চলো শুরু করো, 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে অত ছোট বোধহয় নয়। একলা জীবনে কারো আর শুনবি না বারণ,
এটা তো একদম কোলেরটা। এটা কি 10 না 100 মারলে? 100 মারলে, হ্যাঁ একটু হ্যাঁ সেন্টার করে না মারলে বুঝতে পারছি 0 মিসিং হয়ে যাবে, আমি 100কে 10 ভেবে ফেলবো। চলা জানিয়ে দেব দুনিয়াটাকে, তাড়াতাড়ি, সময় খুব বেশি নেই। রঙের বেলুন উড়তে থাকে। আহ, 1 2 3 4 5টা বাকি। ছশো স্কোর হয়েছে কৌশিক আর সোমা মাসি। থ্যাংক ইউ। খুব একটা দূরে টুরে কেউ নেই, কাছাকাছির মধ্যেই আছে। সো একমাত্র মৃদুলদা, চিত্রা, Record. মাসিমা এখনো খাতা খোলেননি, বাকিরা মোটামুটি খাতা খুলেছেন। সেকেন্ড রাউন্ডে খেলা এবার আজকে জমবে ভালো, গানের রাউন্ড আছে। হ্যাঁ, এবার আমরা গানের রাউন্ড শুরু করব। গান চেনার খেলা, আজকের গানের রাউন্ড শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধকারে অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারই কথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। কিসের ব্যথা হলো? আজকের মতো একটা সুন্দর দিনে আমার সাথে যে এরকম একটা ঘটনা ঘটলো, সেই কষ্টটা কেউ বুঝলো না গো। কি ঘটনা? বলি, সবাইকেই বলি। কালকে সারা পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলেছিলাম যে আমাকে ফোনে ফোনে বুকিং করুন, আমি মানে বৌমা ষষ্ঠী আমাকে যদি খাওয়ায় আর কি। প্রচুর ফোন এসছিল গো। কিসের রে? এই যে আমাকে বৌমা ষষ্ঠী খাওয়াবে। না রে, বাজে কথা কম বল। না সত্যি, কিন্তু মানে একটাই গন্ডগোল হয়েছে। কি? মানে আমি গেছিলাম সেখানে, ভাবছি যে সকাল থেকে আমি খেলাটা শুরু করব, একদম ঘুম থেকে উঠে প্রথম খাওয়া ব্রেকফাস্ট ওখান থেকে আমি আমার খেলা শুরু করব, কিন্তু সবার একটাই দাবি যে আমাকে আগে বিয়ে করতে হবে, তারপরে তারা আমাকে ষষ্ঠী খাওয়াবে। কিন্তু আমি কন্ট্রাক্টটা শুধু ওখানে বলেছিলাম যে আমি শুধু খাবো, বিয়ে করব না। বৌমা করার জন্য শুধু বিয়ে দিতে চায় না আর কি। ছেলেটা বিয়ে দিলে তো লাখ টাকা লক্ষ্মী লাভে যাওয়ার চান্স পাবো। এইরকম মানে যদি না কেলানি খায় বাপ বা না জিততে পারে আবার আমাকে ফেরত পাঠিয়ে দেবে, এইগুলোর তারপরে আর কেউ বিয়ে করে? সব ভেস্তে গেছে, তাই আমার মনটা খারাপ। মানে আমরা 1.5 বছর ধরে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তোর জন্য ছেলে খুঁজলাম, পেলাম না। না, তোর বক্তব্য হলো এখন এত ছেলের মারা তোকে ফোন করছে। সেটা এখানে আসার জন্য করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে বিয়ে আসার দেওয়ার করছে। জন্য। হ্যাঁ। হ্যাঁ মানে একটুখানি জীবনে আমার প্রেম হলো না। মৃদুলদা, হ্যাঁ বলো বলো বলো। তুমি তো এত মানুষের সাথে কথা বলো, তো তোমার মানে তোমার প্রেম নিয়ে কি বক্তব্য? মানে এই প্রেমটা কি? প্রেমটা হলো এমন একটা অনুভূতি যেটা ইমপ্রেশন দিয়ে আরম্ভ হয় আর ডিপ্রেশনে গিয়ে শেষ হয়। আমার শুরুই হচ্ছে ডিপ্রেশন দিয়ে। যাকে যাক, আর বেশি প্রেমের মধ্যে না যাওয়াই ভালো। মানে আমার শেষ ভরসা ছিল আমার মামা বাড়ি। সকাল থেকে আমরা একদম খালি পেটে গিয়ে মামা বাড়িতে বসে আছি, কিন্তু যে জামাই আমার বাবা, তারই তো পাত্তা নেই। দুপুর থেকে আমার বাবা উধাও। উধাও কি? তোর বাবা তো জল পুলিশের আন্ডারে থাকে। ওই
জন্যই তো আবার এক বন্ধু এসছে ব্যাস নিয়ে হাওয়া। ব্যাস কার্তিক জেঠু, তুমি জলপথে যেখানে থাকো এই স্থলপথে আমার মামা বাড়িতে আসো, এটা আমার অনুরোধ। কার্তিক দাই নিয়ে গেছে তোর বাবাকে? যা না 7টা বেজে গেছে তো, হ্যাঁ। এখন অন। অন। মানে আমার বাবার ওই ফ্রেন্ড ফিজোলভার সব আর কি ওই কার্তিক জেঠু। ফিজোলভার তোর বাবারও? তুই কাকে কি নিয়ে ঘুরছিস আমাকে বল। শেষ যে বাড়ি থেকে পালাচ্ছিলাম বৌমা ষষ্ঠী খেতে গিয়ে, স্বভাব যায় না মোলে। পরশুদিন অব্দি ওরা বুঝতে পারবে না যে ওদের একটা হাড়ি নেই। এখানেও সবাই আছে, তো সবাই মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিই আর কি। তুই ভাগ বাটোয়ারা একটু বিশ্বাস করিস? একটা একটা করে দেবো, হাঁড়িতে অনেকগুলো আছে। ও আচ্ছা, ঠিক আছে, আপাতত রেখে যা। হ্যাঁ, কার্তিকদার বন্ধুকে দিয়ে শুরু করতে হবে হ্যাঁ, মনে কারণ ওদের হচ্ছে। কোনো স্কোরই হয়নি এখনো। তোকে ডাকছে আয় আয় বলে, শিগগিরই যা। এখনো পুরো জিরো। আসছি, এটা রেখে রেখে আসছি। আসো, রেখে। হ্যাঁ। তো এটা গান চেনার রাউন্ড। গান চেনার জন্য আমি হিন্ট দেব, যদি সেই হিন্টেও না কুলোয় তারপর টুনির দিয়ে আছে কুলু দেওয়ার জন্য। অমায়িক গলায় কুলু আসবে, সবার জন্যই আসবে। টুনিবাতি। হ্যাঁ। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। হ্যাঁ, লোকনাথ। মেনকা মাথায় দিল ঘোমটা। লক করবো এটা 1500 টাকার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, লক করলাম। লোকনাথ আর ভারতী মাসিমার উত্তর। বাকি তিনজনরা কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড হিন্ট শোনাবো। মৃদুল দা, এই গানটাই মনে হচ্ছে। লক লক। লক। দেবরাজ, এই গানটাই? তাহলে গানটা শুনিয়ে দিই। মনে হচ্ছে 1500 লক্ষ্মী লাভ হলো লোকনাথদের। শুনে নি। $1500 টাকা পেয়ে গেছো তোমরা। 1760 তোমাদের স্কোর। চলো, সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। जय जय शिव शंकर, कांटा लागे ना कंकड़, जो प्याला तेरे नाम का पिया। গান গেই টলছে মৃদুল। ওকে, এটা লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো। কেউ চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করবে না? এই গানটাই মনে হচ্ছে। শুনে নি গানটা। जय जय शिव शंकर, कांटा लागे ना